হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। এই মুহূর্তে আমি বসেছি। রিসেন্টলি আমি যে আহ, ইস্কন মন্দিরে গিয়েছিলাম কলকাতার, সেই দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। সাডেন একটা প্ল্যান, খুব সুন্দর একটা প্ল্যান। সত্যি বলতে গেলে আহ, বেশ সুন্দর জায়গাটা। অনেকবার অনেকবার দেখেছি, মানে ফোনের রিল স্ক্রোল করতে করতে দেখেছি অনেকবার। তো খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো ইচ্ছা বা শখ মিটিয়ে নিয়েছি। আচ্ছা, কিভাবে যাবে, কিভাবে কি করবে, এই জিনিসপত্রগুলো আম, এই জিনিসপত্রগুলোর জন্য আই থিঙ্ক অন্য ভিডিওর হেল্প নিতে হতে পারে তোমাদের। বাট আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ওখানে পৌঁছে তারপরে কি কি ফেস করতে হতে পারে, বা কি কি জিনিস যেগুলো আমি ফেস করেছি। আর অজানা ছিল বলবো না, কিন্তু তবুও মানে একটু একটু প্রবলেম হয়েছে। প্রথম কথা, ওখানে আমি যখন দেখছিলাম অ্যাবাউট দ্য টেম্পল, টাইমিংটা কী রয়েছে সেখানের, ওখানের কখন খোলা হয়, কখন বন্ধ হয়, কোন টাইমে কী আরতি থাকে। আরতির টাইমিংও গুগলে পেয়ে যাবে, আমি দেখে গিয়েছিলাম। পরপর আই থিঙ্ক অনেক রকম আরতি ওখানে মানে দেওয়া হচ্ছিলো, মানে ওখানে ছিল যে আহ, এটা এই আরতি, এটা এই এই সময়টা এই আরতির সময়, এটা ওই সময় আরতি, এরকম ব্যাপারটা ছিল। বাট যেটা বলার, আমি যখন গিয়েছি, মানে আমি যেদিনকে গিয়েছি সেই দিনটায় আহ, দুটো টাইমিংয়ে আমি যেতে পারতাম। একটা হচ্ছে সকালবেলাটা, আর একটা হচ্ছে বিকেলবেলাটা। এবার আমি চুজ করেছি বিকেলবেলাটা। তো ওখানে কোনো রকমভাবে আগে থেকে কিছু জানাতে হয় না, সো আমি বিকেলবেলা পৌঁছে যাই ওখানে। ওখানে গিয়েই ফার্স্টে তোমরা দেখতে পাবে যে জুতো রাখার একটা জায়গা আছে। এটা তারা ফ্রি অফ কস্ট ওখানে জুতো রাখার একটা ব্যবস্থা রেখেছেন। আর ঢুকে তারপরে বাইরে থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, কিন্তু ঢুকে যখন তুমি সামনে থেকে দেখবে চোখ ভরে হেভি লাগবে। যাকে মন্দিরটার সাথে অ্যাটাচড একটা শপ বলতে পারো, দোকান আছে। এবার অন্য কিছু যদি বলা হয় সেটাকে আমি জানি না। বাট সেখানে সমস্ত ঠাকুরের জিনিস বলো, বা শোপিস বলো, রাধারানীর, কৃষ্ণের, সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে ওখানে। ধূপ পাওয়া যায়, আমি ধূপ নিয়ে এসেছি মানে ঘরের জন্য। পাশেই এক পাশে ওই দোকান রয়েছে, আর এক পাশে হচ্ছে তোমার কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছিল। সেটা আই থিঙ্ক মিষ্টি মিষ্টি বিক্রি হচ্ছিল বা এরকম কিছু। ওই নিচেই এরিয়াটা অসাধারণ, ছোট ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটা টেম্পল বলতে গেলে। ফর্চুনেটলি আমি বেশি ক্লিপ নিতে পারিনি, এটাই আমার রিগ্রেট বলতে পারো, বা খারাপ, মানে কী বলবো। আমি মুমেন্টটাকে এনজয় করেছি। আর সেকেন্ড কথা, আমি যখনই ক্লিপ নিতে যাচ্ছি তখনই সিকিউরিটি গার্ড যিনি রয়েছেন, উনি খুবই ভালোভাবে ভদ্রভাবেই কথা বলছিলেন। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা হয়তো প্রথম যাবে, তারা নাও জানতে পারো, সেই জন্য ইনফরমেশনটা দিয়ে রাখছি। তারা না ওখানকার সিকিউরিটি গার্ডেরা, বা ওখানে মানে তুমি যদি মেয়ে হও তোমাকে মাতাজি বলে ডাকবে, মাতাজি বলে সম্বোধন করবে। আর ছেলেদের আই থিঙ্ক প্রভু বা এরকম কিছু একটা বলে মেবি। ছেলেদের আমি শুনেছিলাম, কিন্তু আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। ছেলেদেরও একটা রকম টার্ম দিয়ে তারা ডাকে, মানে ডেকে, মানে কিছু ধরো বলার হলো তখন ওরকমভাবে বলে। আমাকে যখন বলছিল বসার জন্য, আমি গিয়ে যখন দাঁড়িয়েছি জায়গাটায়, যেখানে আর কি ঠাকুরের মূর্তি রয়েছে, তার সামনেটা যখন গিয়ে দাঁড়িয়েছি, তখন আমাকে আহ, ওভাবেই বলেছিল যে মাতাজি এখানে এসে বসুন, বা ওইদিকে গিয়ে বসুন, এরকম। আমি তখন বললে হাসি পাবে জিনিসটা, নিজের খিল্লি করাও হবে। বাট খুব সুন্দর আর ফানি একটা মুমেন্ট যদিও বলতে পারো, মানে নিজে নিজে যখন পরে গিয়ে ব্যাপারটা বুঝতে পারছি, যখন নিজে রিয়েলাইজ করছি, তখন আমি নিজেই হাসছি যে এই আমি এরকম ভাবছিলাম। আমি পরে গিয়েছিলাম গ্রিন কালারের লেহেঙ্গা। এবারে যখন আমাকে সিকিউরিটি গার্ড এরকম মাতাজি বলছে বা এরকম সম্বোধন করছে, আমি তখন ভাবছি যে আমাকে মাতাজি কেন বলছে, কারণ আমার কাছে এই ইনফরমেশন ছিল না যে ওখানে গেলে ছেলেদের একটা পার্টিকুলার টার্মে আর মেয়েদের একটা পার্টিকুলার টার্মে ডেকে ওনারা কথা বলেন বলে। আমি ভাবছি আমাকে দুবার তিনবার এরকম বলতে, আমি সেই জন্য হয়েছে আমাকে মাতাজি কেন বলছে। তখন আমি ভাবলাম মনে হয় আমি লেহেঙ্গা পরে এসেছি, সেই জন্য কি আমাকে মাতাজি বলছে। তারপরে ওই ক্রাউডের মধ্যেই আমরা যখন বসেছিলাম সবাই মিলে, বান্ধবী গিয়েছিল। তো দুই বান্ধবী একে অপরের সাথে কথা বলছিল, তখন ওদেরকেও হয়তো মাতাজি বলে ডেকেছিল বা কিছু বলার ছিল সেজন্য বলেছে। তখন একজন আরেকজনকে বলছে যে এরা এখানে মাতাজি বলেই সব সব মেয়েদেরকে মাতাজি বলে, আর ছেলেদেরকে
সামথিং কিছু একটা বলে, যেটা আমি ভুল বলতে চাই না, বাট আমার মনে পড়ছে না। যদি কেউ যদি তোমাদের মধ্যে এই ভিডিওটা দেখো আর তোমাদের মনে আছে বা জানো যদি, তাহলে কমেন্ট করতে পারো যে ওরা ছেলেদেরকে কি বলে ডাকে বা ওনারা ছেলেদেরকে কি বলে সম্বোধন করে। সো যাকে তো আমি ওইটা যখন আমি শুনলাম এবং আমি যখন রিয়েলাইজ করলাম ও আচ্ছা এই ব্যাপার, তখন মানে নিজেকে বেশ বোকা বোকা লেগেছিল। কিন্তু তারপরে একটা কথা ঠিক, যে আমি তো জানতাম না যে এরকম ব্যাপার আছে, যে তারা এই বলেই ডাকে ওখানে মানুষজনকে, যারা যারা যায় ওখানে। তো এটা একটা ফানি মুমেন্ট বলতে পারো, নিজেই মানে নিজেই এক্সপিরিয়েন্স করেছি, নিজের কাছেই ছিল, এখন সবাই জানতে পেরে গেল। তো নেক্সট হচ্ছে, হ্যাঁ যেটা বলার, তো ওনারা সিকিউরিটি গার্ড যারা আছেন ওনারা অনেকবার ধরে বারণ করছে যে ক্লিপ নেবেন না, ফটোজ বেশি তুলবেন না, বেশি ভিডিও করবেন না, বাট স্টিল মানুষজন তো করছেই। আর সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যে ওই কলকাতার মধ্যে যে একটা ইসকনের মন্দির রয়েছে, সেটা কিন্তু আমরা থ্রু রিল, ইনস্টাগ্রাম এত যে মানে হাইপ হয়েছে সেটার মাধ্যমেই কিন্তু জানতে পেরেছি। মানে যদি ভিডিও যদি কেউ না করে তাহলে জানতে পারা যেত না, মানে সবাই জানতে পারবে না। কিন্তু ওনারা বারণ করছিলেন যে বেশি ভিডিও ফুটেজ নেওয়া যাবে না বা বেশি করা যাবে না, ছবি বেশি তোলা যাবে না, ওপর থেকে নাকি বারণ করছে। কিন্তু ওই যে বললাম, যদি বেশি না মানে ভিডিও ফুটেজ যদি কেউ না নেয় বা বেশি যদি না, বেশি বলবো না, মানে যদি না জিনিসটা ভাইরাল হয় বা যদি না জিনিসটা জানতেই পারলো কেউ, তাহলে যাবে কি করে কেউ, তাই না? এটা একটা দিক। আর ঢুকতেই প্রথম কথা, ঢুকতেই ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, সিঁড়িগুলো অসাধারণ দেখতে। আমি গিয়ে তো পাগলামি করে ফেলেছি ওখানে, দেখেই সবাই আর কি। সমস্ত এজের মেয়েরা তারা না ফার্স্টেই তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবে তখনই দেখবে যে মালা গাচ্ছে, বসে বসে মালা গাচ্ছে, ফুল দিয়ে কিছু না কিছু করছে, সবাই মালা গাচ্ছে, মানে ঘিরে বসে মালা গাচ্ছে। এবার আমি ফার্স্টে যখন গিয়েছি তখন গিয়ে ভাবছি হয়তো এটা হয়তো মন্দিরের কর্তৃপক্ষ যে থাকে তাদের হয়তো লোকজন। কিন্তু পরে জানতে পারলাম যে যে কেউ নাকি গিয়ে ওরকম বানাতে পারে। এবার আমি জানি না এই ইনফরমেশনটা কতটা সঠিক কতটা ভুল, যদি কেউ জেনে থাকো কমেন্ট করতে পারো। আমি ফার্স্টে গিয়ে ওখানে দেখলাম যে এরকম মালা বানাচ্ছে, আমার বেশ জিনিসটা ইন্টারেস্টিং লেগেছিলো, যে বাহ কি সুন্দর, বেশ সবাই বসে বসে মালা বানাচ্ছে। আর তারপরে ঢুকে কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। ওখানে সময় কাটানোর পর আমি প্রসাদের ব্যাপারটাও শুনে গিয়েছিলাম যে ওখানে প্রসাদ বা ভোগ বিতরণ হয়। তো 6টা মেবি 6টা টাইমিং ছিল একটা আরতির, সেই আরতিটা হওয়ার পরে ভোগের ভোগ বিতরণ শুরু হয়। প্রবলেম ওখানে হয়ে গিয়েছে একটা, যে যেহেতু আমাকে ফিরতে হতো আর আমি চুজ করেছিলাম বিকেলের টাইমিং, মানে 6টায় আরতি, মানে বুঝতে পারছো তো, তাহলে আমি আরতি দেখে তারপর আরতিটাকে বেশ বেশ কিছুক্ষণ ধরে হয়, মানে অনেকটা সময় ধরেই তারা করেন। আর খুব সুন্দর বেশ, মানে আমি কি বলবো, আমার নিজের আমি নিজে উইটনেস থাকতে পেরে আমার খুবই ভালো লেগেছে ওখানে, বেশ সুন্দরভাবে ওখানে আরতিটা হয়। যদি পারো তোমরা তাহলে পুরোটা দেখো, আমি পুরোটা দেখতে পারিনি কারণ ওই ফেরার তাড়া ছিল। সো এবারে ওই একটা জিনিস রিগ্রেট রয়ে গেল যে আমি ভোগ নিতে পারিনি, ভোগের কোথায় ভোগ দেয় সেটাও আমি জানি না, প্লাস ভোগের যে সময়টা বলো বা ভোগ যারা খেয়েছে, যারা যারা পেয়েছে তারা লাকি, বাট আমি আনফর্চুনেটলি আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। আমার মতে যদি কেউ যাও দূর থেকে কলকাতার ওই ইস্কন মন্দিরে যাও, তাহলে আমার মনে হয় সকালের টাইমিংটা বেস্ট। সকালের যে সময়টা আরতির একটা সময় থাকে, ওই সময়টা ভালো, ওই টাইমে যেতে পারলে সত্যি খুব ভালো। আর নয়তো যদি এরকম হয় যে তোমার বাড়ি ফেরার তাড়া নেই, সেরকম কিছু নেই বা আশেপাশেই বাড়ি রয়েছে, তাহলে তো কথাই নেই, তাহলে ভোগও পাবে, প্লাস অনেকটা সময় থাকতে পারবে। কারণ ওখানে ওই যে কীর্তনের সাউন্ডটা আমি ওখানে গিয়ে কেঁদে ফেলেছিলাম অ্যাকচুয়ালি, সত্যি বলছি। যখন পুজো হচ্ছিল যখন, তখন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলাম, জানি না কেন, বাট কাঁদছিলাম, মানে আমার চোখে জল ভীষণভাবে মানে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছিল, বাট আমি কন্ট্রোল করে রেখেছিলাম নিজেকে, বাট চোখে জল ছিল, বাইরে পড়তে দিইনি। আর সেটা আমার জানে উনি, উনি দেখে ফেলেছেন। সে যাই হোক, সেই জন্যই আমি যে শর্টসটা বানিয়েছিলাম না, যে ফার্স্ট শর্ট ইউটিউবে গ্রিন লেহেঙ্গা পরে যেটা দিয়েছিলাম, যে সেখানে বলেছিলাম, সেখানে ক্যাপশন এরকম ছিল যে লোকে পাগল বললে বলুক, বাট আমি তো জানি আমি কি ফিল করে আমি ওরকম রাউন্ড মন্দিরে গিয়ে আমি কি বলবো ওটাকে। যাই হোক, যারা ভিডিওটা দেখেছে তারা জানেন, বা যারা শর্টটা দেখেছে ওই শর্টসটা,
2.2K মানুষ যদি ওই শর্টস দেখেছে, বাট সবাই বুঝবে না, আই গেস ওই ফিলিংটা, ওই অনুভূতিটা সবাই বুঝবে না। মন্দিরে গেলে একটা সব কিছু উজাড় করে দিতে পারবো, অন্য কোথাও আমরা পারি না, সবার সামনে পারি না, বাট এখানে আমরা পারবো। বাট সেদিনকে আমি কিন্তু সেদিনকে আমি তার কাছেও পারিনি, মানে খুব জোর করে আটকে রেখেছিলাম। দেখতে পেয়েছে, উনি দেখতে পেয়েছে, কিন্তু যাই হোক। তো এটাই ছিল, এটাই বলবো। এক্সপিরিয়েন্স খুবই সুন্দর হয়েছে, কিন্তু ওই যে জার্নিটা অনেক বেশি হয়ে গিয়েছে আমার। আর যেহেতু ঘরে ফেরার তাড়া ছিল একটা, সেহেতু ঠিক মতো বলতে পারো মানে এনজয় করেছি, কিন্তু সেই রকম একটু এদিক ওদিক মানে হয়েছে আর কি। আর আর কি বলার, এটাই। তোমরা যখন যদি যাও, কেউ তোমরা যদি যখন যাবে, তখন চেষ্টা করবে যে টাইম হাতে নিয়ে যাওয়ার, প্লাস ঘরে ফেরা যেন তাড়া না থাকে। যদিও সব মেয়েদেরই ঘরে ফেরা তাড়া থাকে, তো একটা দিন হাতে নিয়ে যাওয়ার কথা বলছি। আমি গিয়েছি ভীষণ সাডেন গিয়েছি, মানে উইদাউট এনি প্ল্যান আমি চলে গিয়েছিলাম। বাট এটা ভালো হয়েছে আমার যে উনি আমার সাথে ছিলেন। উনি আমাকে অনেক হেল্প করেছেন, সত্যি বলছি অনেক হেল্প করেছেন, কারণ আহ, সবটা হয়তো এখানে বলতে পারবো না, বাট রাস্তাঘাটে আমাকে উনি অনেক হেল্প করেছেন। ফিরতে আমার প্রায় 11টা হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে, কিন্তু অনেক হেল্প করেছেন যাওয়া থেকে নিয়ে শুরু করে আসা পর্যন্ত। ওই জন্যই আর একটা যে শর্টস আছে সেখানে আমি দিয়েছি, যে ক্যাপশন দিয়েছিলাম যে লিটারেলি হি কলড মি, ওই জন্যই দেওয়া। আর আমি এটা বিশ্বাস করি যে ঠাকুরের মন্দিরে সত্যি কথা বলতে গেলে সে না ডাকলে যাওয়া যায় না। যেতে গেলে অনেক বাধা বিপত্তি পেরোতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, তারপরেও হয়তো প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। তো ওই জন্যই লিটারেলি হি কলড মি টু সি হিজ টেম্পল। যাই হোক, তো এটাই বলবো। আর সাথে সবসময় মেয়েদের জন্য, মেয়েদের সেফটির জন্য তো বলবোই, সব কিছু সাথে হাতে করে রাখবে, ছাতা, বোতল, আরও যা যা জিনিসপত্র মেয়েদের লাগে সব কিছু নিজে হাতে কাছে রাখবে। কখনো কারোর ওপর ভরসা করার দরকার নেই, ঠিক আছে? এইটুকুই ছিল আমার শেষ ফিনিশ। আর আপাতত এটাই, এখন রাখছি। এরপরেও আরও অনেক কিছু ভিডিও বানানোর ইচ্ছা আছে এইরকমভাবেই, 1 on 1 হয়তো বসেই বানাবো, দেখি কতটা কী হয়। টাটা। এখনের মতো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে।